চট্টগ্রামে আদালত চত্বরে আইনজীবী সাইফুল ইসলাম হত্যার ঘটনার 52 সেকেন্ডের ভিডিও পুলিশের হাতে এসেছে। এই ভিডিও থেকে চাঞ্চল্যকর নভেম্বর তদন্ত সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন। পুলিশের উদ্ধার করা ওই ভিডিওতে দেখা গেছে সাদা শার্ট ও কালো প্যান্ট পরা একজন ব্যক্তি রাস্তায় পড়ে আছেন। আশপাশে 25-30 জন যুবক দাঁড়িয়ে রয়েছে। এদের মধ্যে এক যুবকের পরনে কমলা রঙের গেঞ্জি, কালো প্যান্ট এবং মাথায় ছাই রঙের হেলমেট। হেলমেটধারী যুবকটি হাতে থাকা কিরিচ দিয়ে পড়ে থাকা ব্যক্তিকে একের পর এক আঘাত করছেন। একই সঙ্গে আরও 3-4 জন তাকে মারধর করছেন। কর্মকর্তারা জানান, আইনজীবী সাইফুল ইসলামকে ধারালো অস্ত্র দিয়ে কোপান দাস, চন্দন ও রং। সাইফুলের নিথর দেহ রাস্তায় পড়ে থাকলেও লাঠিসোঁটা দিয়ে পেটাতে থাকেন। ঘটনাস্থলে আরও 25-30 জন উপস্থিত ছিলেন। হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে রমিত দাস, সুমিত দাস, গগন দাস, নয়ন দাস, বিশাল দাস, আমান দাস, মনু মেথর ও রাজীব ভট্টাচার্যকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের বেশিরভাগই পরিচ্ছন্নতা কর্মী, আর একজন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী। এ ঘটনার পর থেকে সেবক কলোনির অধিকাংশ বাসিন্দা ঘর ছেড়ে পালিয়েছে। সেখানে কিছু মানুষ নাম প্রকাশ না করার শর্তে তারা জানান, কয়েকজন জড়িত থাকলেও পুরো কলোনি বিপদে পড়েছে। তারা দাবি করেন, নিরীহ কেউ যেন হয়রানির শিকার না হয়। এ বিষয়ে নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার গণমাধ্যম কাজী তারেক আজিজ বলেন, পুলিশ সর্বোচ্চ পেশাদারি ও ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করেছে। দায়িত্ব ছিল না। এর আগে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তার করে পুলিশ তাকে চট্টগ্রামের আদালতে তোলা হয়। আদালত তার জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেয়। আদালতে পাঠানোর পথে তাকে বহনকারী প্রিজন ভ্যান আটকে দেয় তার অনুসারীরা। তাদের সরিয়ে দিয়ে চিন্ময় কৃষ্ণকে কারাগারে নেওয়ার পথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আইনজীবীদের সঙ্গে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর অনুসারীদের সঙ্গে এরই জেরে আইনজীবী সাইফুল ইসলাম আলীকে নৃশংসভাবে হত্যা করা হয়। উল্লেখ্য, তিনি লোহাগাড়া উপজেলার চুনতি ফারেঙ্গা এলাকার বাসিন্দা ছিলেন। ভিডিও রিপোর্ট, পোস্ট টিভি।